শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামত দিবসে তাকাবেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামত দিবসে যিনি মালিক, তিনি যদি আমার দিকে না তাকান তাহলে আমার অবস্থাটা কি হতে পারে? সেই তিন শ্রেণীর মানুষকে শুনবেন। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামত দিবসে তাকাবে না। সেই তিন শ্রেণীর মানুষের মধ্যে নাম্বার 1, অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, তার মধ্যে কে জিনার কালচার গুলো যায় নাই। যদি যুবতী মেয়ে দেখে এমন অবস্থায় তাকায়, চোখের জিনার মধ্যেই মুরব্বীটা অবস্থায় লিপ্ত থাকে। মুরব্বী হয়ে গেছে, এরপরে এর চাহনিটা এমন দিকে তাকায়, যদি এইরকম চোখের জিনার মধ্যে আপনারা লিপিবদ্ধ থাকেন, কাল কঠিন কিয়ামত দিবসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না। শুধু চোখের জিনায় নয়, অঙ্গ প্রত্যঙ্গের জিনাও যদি আপনি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জিনাকারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার বুকে অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে। ক্ষমতা বলতে সে গ্রামের প্রধান ছিল, টাকা খেয়ে অন্যর উপরে জুলুম করেছে। এমন জুলুম মানুষ সহ্য করতে পারে নাই, শুধু একমাত্র বিচারটা দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষের দিকেও কাল কঠিন কিয়ামত দিবসে তাকাবে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবে না। ওই ব্যক্তি কোন ব্যক্তি? দুনিয়াতে অর্থও ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, কিন্তু তার মধ্যে একটা জিনিস কাজ করত। সে জিনিসটা হলো অনেক বেশি থেকে বেশি তার মধ্যে